আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের সত্যে আলোকিত চ্যানেলের আজকের ভিডিওতে। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, যার সংখ্যা আজও কেউ বের করতে পারেনি। তবে একটি অদ্ভুত জাতির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। জিন জাতির কথা আমরা তো অনেকেই শুনেছি। এরা এমন এক জাতি যারা কিনা দেখতে অদৃশ্য, তবে অনেকে দাবি করে তারা জিনদের দেখেছে। আমাদের অনেকের মনে এই প্রশ্ন জন্ম নেয়, কোথা থেকে এলো এই জিন জাতি? তবে চলুন প্রিয় দর্শক, জেনে নেওয়া যাক এই জিন জাতি সম্পর্কে অজানা সব তথ্য। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। জিন শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে এমন কিছু যা গুপ্ত। তবে বিজ্ঞান এখনও জিনের কোনো অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। একদল জিন একদিন কোরআন শরীফ পড়ল, তারপর তারা এর উপর বিশ্বাস স্থাপন করলো এবং অন্যান্য জিনদেরও ইসলাম গ্রহণ করালো। অনেক আলেমদের থেকে জানা যায় যে জিনরাও মসজিদে নামাজ আদায় করে। খালি চোখে মানুষ এই জিনদের দেখতে পারে না, তবে অনেক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিনদের অনুভব করেছেন। এমনকি জিনদের অনেক মানুষের উপর আচর করতেও দেখি। আবার অনেক কিছু করে তাদেরকে তাড়িয়েও দেওয়া হয়। যারা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জীবনী পড়েছেন তারা হয়তো শুনেছেন যে জিনদের সাহায্যে তিনি অনেক কঠিন কঠিন কাজ করেছেন। আবার তিনি অনেক দুষ্ট জিনদের বন্দিও করে রেখেছিলেন। আমাদের দেশে আরও একটি জাতির কথা শোনা যায়, যেটি হচ্ছে ভূত। মূলত এগুলো দুষ্ট জিন ছাড়া আর কিছুই না। অনেক জিন রয়েছে যেগুলো কিনা মানুষদের ভয় দেখায় এবং এগুলোকে মানুষ ভূত বলে থাকে। আধুনিক যুগের শিক্ষিত অনেক মানুষ বলে থাকেন যে জিন বলতে কিছুই নেই। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ যেখানে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে এই জাতি সম্পর্কে জানান দিয়েছে, সেহেতু এই জাতি সম্পর্কে অবিশ্বাস করা আল্লাহর কথাকে মিথ্যা বলা হবে। তাই এই অবিশ্বাস করা যাবে না। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে, তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। এছাড়াও মানুষদের মধ্যে যেমন পুরুষ মহিলা রয়েছে, একইভাবে জিনদের মধ্যেও পুরুষ মহিলা রয়েছে। জিনরা যে কোনো রূপ ধারণ করতে পারে, যেমনটা একইভাবে ফেরেশতারাও পারেন। জিনদের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, এরূপ ফেরেশতাদেরও কোনো আকার আকৃতি নেই। তবে ফেরেশতা এবং জিনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আর জিন হচ্ছে আগুনের তৈরি। ফেরেশতাদের কোনো প্রকার পানাহারের প্রয়োজন পড়ে না, কিন্তু জিনদের মানুষের মতোই পানাহারের প্রয়োজন পড়ে। ফেরেশতাদের কোনো বিবাহ সন্তান হয় না, কিন্তু জিনদের মানুষের মতোই সন্তান হয়। ফেরেশতারা সর্বদা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। প্রায় অনেক দিক থেকে ফেরেশতা এবং জিন জাতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জিনদেরও একসময় জান্নাত জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের মধ্যে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে এবং খারাপ কাজ করবে যারা, তারা জাহান্নামে যাবে। পৃথিবীর বুকে এরা হচ্ছে অদৃশ্য এক বিশাল জাতি। এক সময় জিন জাতি আল্লাহ পাকের সব আদেশ নিষেধ মেনে চলত, কিন্তু সময় যেতে যেতে তারা আল্লাহ পাকের অবাধ্য হতে শুরু করে। মাত্র কিছু সংখ্যক জিন আল্লাহর ইবাদত করত এবং বাকিরা শয়তানের দলভুক্ত হয়ে যায়। ইবলিস শয়তানও জিনের বংশোদ্ভূত বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জিন জাতি ফেরেশতালোকে যেতে পারত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকে তাদের সেখানে যাওয়া নিষেধ হয়ে যায়। এখনও এই জিন জাতি দুনিয়ায় বিদ্যমান, তবে তারা অনেক গোত্রে বিভক্ত হয়ে যাওয়ায় খারাপ জিনরা মানুষের ক্ষতি করে এবং ভালো জিনরা কারো ক্ষতি করে না। এভাবেই তারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে অবস্থান করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।